কিন্তু সনাতনের বিন্দু মাত্র আমরা কোনো কিছু মানতে পারছি না। কারণ এই কথাগুলো এমন সুন্দর বলেছেন, এই যে মানছি না আমরা, এই কথাগুলো পরিবর্তিতে কি বলেছেন, হরি নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, হরি হরি বিপলে জনম গাইন হরি ও আর নিদ্রা বই মহতুর করে যাচ্ছি আমরা। আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু এমন ভাবে আক্রমণ করেছে যে সেটা থেকে আমরা বাইরে হতে পারছি না। যেখানে যা কিছু দেখি তাই আমরা খেয়ে ফেলি। মানুষ এমন এক অবস্থা হয়েছে, হাঁটতে খায়, চলতে খায়, ফিরতে খায়, এমনকি বাথরুমও গিয়ে খায়। আশ্চর্য মানুষ বলে কি খায় বাথরুমে, ওই যে ধূমপান করে বাথরুমও গিয়ে সিগারেট খায়। এটা খাওয়া হচ্ছে না, খাইতে 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 কলির চিপ এমন এক অবস্থা হচ্ছে, শৌচাগারে গিয়ে খাচ্ছে। এই জন্য বলছে ষড়রিপু দমন করো, শাস্ত্রে পরিষ্কার বলেছে। আমি গত কয়েকদিন আগে একটা আলোচনা শুনেছি, আমাদের বেল্লমঙ্গল দাসজি প্রভুজির কথা শুনেছি আমি। তিনি বলেছেন, দেখেন এই জগতে সব মানুষকে ভগবান কিছু না কিছু ধর্মকর্ম করলে উদ্ধার করে দিবে, তবে দু ধরনের মানুষকে ভগবান উদ্ধার করবে না। এই কথাটা আমি শুনে কান পেতে, কি দু ধরনের মানুষ? বলে দু ধরনের মানুষ হচ্ছে, এক ধরনের মানুষ হচ্ছে যারা জিহ্বার ব্যাগ ধরে রাখতে পারে, মানতে পারে না। জিহ্বার ব্যাগ, জিহ্বা লুবে ইতি উতি খায়, যারা জিহ্বার ব্যাগ মানতে পারে না। আরেকজন হচ্ছে যারা পরস্ত্রী কাতর, ঘরের স্ত্রী রেখেও বাইরে যায়। এই দুই ধরনের মানুষকে ভগবান কখনো ক্ষমা করবে না, যত মরার পরে পুত্র যাই কিছু করুক না কেন। সাবধান, সাধু সাবধান। এই জন্য বলছেন, হরি হরি বিফলে জন্ম গলাইল, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। গোলকের প্রাণদন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তার। আসুন, ওই যে আমার গুরু পদে রতিমতি হলো না, রতি না জন্মিল কেন তাই। শুধু যান, আমরা দীর্ঘায়িত করছি না। তো গুরুতত্ত্ব সম্বন্ধে একটু আমি নরোত্তম দাস ঠাকুরের একটু গুরুতত্ত্ব স্মরণ করি আমরা। কারণ আমার প্রভুপাদ এই রাধা সুদর্শন হরিদাস সংঘ গুরু দেবীর এই পিতার অনুষ্ঠানটি, তো আজকে একটু গুরুতত্ত্ব, গতকালকে এটা গত বছর দিন আমরা বলেছিলাম একটু গুরুতত্ত্ব, আজকে একটু গুরুতত্ত্ব নরোত্তম দাস ঠাকুরের একটু গুরুতত্ত্ব বলবো। আপনারা সবাই জানেন শুনেন, গুরুদের দীক্ষা, আমরা গুরুর কাছ থেকে দীক্ষা নেই। আমরা তো সহজে গুরুদেব পেয়ে যাই, আমরা দীক্ষা নিয়ে যাই, কিন্তু শাস্ত্রগত গুরুর দীক্ষাটা হচ্ছে কঠিন। সেজন্য বলেছিলাম আমরা শূদ্র থেকে আমরা কোথায় যাই, আমরা দীক্ষা নেই, দ্বিজনম হয়, এটা দ্বিজ বলে। শূদ্রর পরে দ্বিজ, দ্বিজ থেকে বিপ্র, বিপ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে গোস্বামী, গোস্বামী থেকে বৈষ্ণব, বৈষ্ণবের পরে হচ্ছে গুরুদেব। 7 নম্বর সিরিয়াল হচ্ছে গুরুদেব, 7 নম্বর স্ত্রী হচ্ছে গুরুদেব। বুঝতে পারছেন? এটা পরিষ্কার শাস্ত্রে লেখা আছে। কেউ মানব না মানব, অনেক ব্রাহ্মণরা বলবে না আমরা মানি না, এখন তারা বলছে জন্ম জায়তে ব্রাহ্মণ। পরিষ্কার শাস্ত্রে বলছে জন্ম জায়তে শুদ্ধ। তো আমরা দেখেছি, তো আমরা যে দীক্ষা নেই দ্বিজনম আমরা পাই, আর জন্ম পাই। আমরা সেখানে দেখেছিলাম শ্রীরাম বৃন্দাবনে যখন গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর। তো নরোত্তম দাস ঠাকুর গিয়ে যখন লোকনাথ গোস্বামীকে বললেন, প্রভু আমি দীক্ষা নিব, লোকনাথ গোস্বামী কিন্তু এমনি দিয়েছেন না, যে না আসছো এত কষ্ট করে বাংলাদেশ থেকে, এসো তোমাকে দীক্ষা দিয়ে দিই। আর এই বৈষ্ণবের মতন একজন লোক পেয়েছি যখন দিয়ে দিই। কিন্তু এইভাবে লোকনাথ গোস্বামী দিতে চেয়েছেন না, বলছেন না বাবা আমি দীক্ষা দিব না, আমার একটা সংকল্প হচ্ছে আমি কাউকে দীক্ষা দিব না। আর তিনি মনে মনে প্রার্থনা করছেন যে গুরুদেব আপনি জানেন না আমার সংকল্প হচ্ছে আপনার কাছ থেকে আমি দীক্ষা নিব। দীক্ষা কি জিনিস, দীক্ষার উপরে আমাদের একটা কনফিডেন্স, দীক্ষার উপরে আমাদের একটা আলাদা একটা শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। দীক্ষা নিয়েছি, প্রতিদিন গুরুদেবের এই যে দীক্ষা মন্ত্র জপ করতে হবে, গুরুদেবের চরণে পুষ্প দিতে হবে, এবং গুরুদেবকে সবসময় আমরা মরণে স্মরণে রাখতে হবে। গুরুর সেবা, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভক্তিলতা পেয়ে তাতে ভজে কৃষ্ণ করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ।
এই চিন্তাটা থাকতে হবে আমাদের। তো নরোত্তম দাস ঠাকুর যখন পেলেন না, নিরাশ করে দিয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? তিনি তার বাড়িঘর, তিনি মন্দির চারু দিতে লেগেছিলেন। দিতে দিতে যখন সেখানে কোনো কাজ হচ্ছে না, শত্রু সেখানে দেখেছিলাম আমরা যমুনার তটে যখন তিনি লোকনাথ গোস্বামী প্রতিদিন বাহ্যিক কাজ করতেন, যখন তিনি মল ত্যাগ করতেন, সেই মল পর্যন্ত নরোত্তম দাস ঠাকুর কি করেছিলেন? তিনি পরিষ্কার করেছিলেন। দেখেন শিষ্য আর গুরুদেব, শেষ পর্যন্ত আমরা দেখলাম তিনি গুরুদেবের কাছ থেকে সেই অনুমোদন স্বাভাবিকভাবে একটু পেয়েছিলেন। গুরুদেব সন্তুষ্ট হয়ে এত হীন কর্ম করার পরে গুরুদেবের হৃদয়ের মধ্যে জেগেছিল, না রে ওই লোকটি আসলে এসেছে আমাকে দীক্ষা নেওয়ার জন্য, আমার এত নিকৃষ্ট কাজ করতে বাধ্য হয়েছে, দেখতে তো এত নিকৃষ্ট পরিবারের বা এত নিচু পরিবারের মনে হচ্ছে না, ভালো পরিবারের ছেলে মনে হচ্ছে দেখতে শুনতে, কিন্তু এরপরে এত নিকৃষ্ট কাজ করতে বাধ্য হয়েছে, সে অবশ্যই মনে হয় আমার কৃপা পাওয়ার জন্য। যাও বাবা, ঠিক আছে, তোমাকে অনুমোদন দিলাম, তুমি প্রতিদিন আমার গোবিন্দের সেবার জন্য তুমি জল আনতে পারো। যাই হোক, জল আনতে আনতে যে অবস্থা সবিনই জানা হয়েছে। এরপরে যখন বাইরে বসেছে, একটা কথা আমি সেদিনও বলেছি, আজও বলতে চাই, দিব্য জ্ঞান হিতে প্রকাশ, গুরু করুণা সিন্ধু অদম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। তো কি বলেছে? দিব্য জ্ঞান চক্ষুদান দিল যে, চক্ষুদান দিল যে জন্মে জন্মের প্রভু, সে দিব্য জ্ঞান হিতে প্রকাশ। এই কথাটা যখন আমরা বলে যাই, এই কথাটা যদি ব্যাখ্যা আমরা না শুনি, তাহলে এই কথাটার মধ্যে, কথাটার উপরে আমাদের শ্রদ্ধা ভক্তি, কথাটার উপরে আমাদের যে মনের যেটা আকর্ষণ পারে না। এই কথাটা কি বললেন? এই কথাটার মানে, এই কথাটার মানে আমি ওই জায়গায় যাচ্ছি যে দেখেন, যখন তিনি অনুমোদন বিজ্ঞাপন হয় না, অনুমোদন দিয়েছে মানে পোষণ করেছেন, একটা কাজ করার একটা অনুমতি দিয়েছেন, দিয়ে যখন বলে তুমি প্রতিদিন জল এনে সেবার সহযোগিতা করো, ওই যে সেবাটা করো, সহযোগিতা করো বলেছে। তো দেখেন এখানে কথাটা আমি বলতে চেয়েছি, যখন রামদাস ঠাকুর বাইরে বসেছেন, দরজা বন্ধ, আর তিনি যখন ভিতরে সেবা দিচ্ছেন লোকনাথ গোস্বামী, তখন মালাটা দিতে পারছেন না, বাইরে থেকে লোকনাথ অন্তর আত্মা দিয়ে তিনি অন্তর দৃষ্টি দিয়ে তিনি সেটাকে দর্শন করতে পেরেছেন। ওই যে দিব্য জ্ঞান হিতে প্রকাশিত, ওই জায়গাটার মধ্যে মহাজন পদকর্তারা ওই জায়গাটার মধ্যে এখানে পরিষ্কার আন্ডারলাইন করেছেন, বুঝো কখন কথা বলা হয়েছে, আন্ডারলাইন করে দিয়েছে, এটাকে ভালো করে বুঝার জন্য। দিব্য জ্ঞান হিতে প্রকাশিত, বাইরে থেকে দরজা বন্ধ, বাইরে থেকে শিষ্য বলে দিচ্ছেন গুরুদেবকে, প্রভু এক কাজ করেন। বলে কি কাজ? বলে চূড়াটা নামিয়ে মালাটা দিয়ে দিয়ে। গুরু শিষ্য একাত্মা হইবে যখন, বজের নিগুড় তত্ত্ব জানিবে তখন। কথাটা শুনছি আমরা মুখেই বলি, আর আমরা মানুষ আমরা শুনি, কিন্তু বাস্তবে কি করি আমরা? কতটুকু আমাদের উন্নতি, কতটুকু আমাদের ভোজনের উন্নতি হয়েছে? সাধুর সঙ্গে আসছি, আমার সাধন ভোজনের উন্নতি, এখন পর্যন্ত আমরা কি আহার বিহার চলাফেরা কথাবার্তা পরিবর্তন আনতে পারলাম না, পোশাক আশাকের পরিবর্তন আনতে পারলাম না। তাহলে এত পাঠ শুনি, এত কথা শুনি, এত কিছু শুনি, শাস্ত্র কথা, লাভটা কি? কারণ এখানে আমরা ধ্যান দিতে পারি না, মন দিতে পারি না, এটা বাস্তবে আমরা ঘরে আমরা রূপান্তরিত করতে পারি না। কি বলেছেন? গুরু শিষ্য একাত্মা। এখানে নরোত্তম দাস ঠাকুর আর আমাদের লোকনাথ গোস্বামী পাদের দুজনের আত্মা সেবার জলটা আনো, এই যে অনুমোদন হয়েছে, এখানে একীভূত হয়ে গেছে। বলছেন গুরুদেব, মালাটা দিতে হলে চূড়াটা নামিয়ে নিন, তারপর মালাটা দিন। মালাটা দিয়েছেন গুরুদেব, দিয়ে দরজাটা খুলে বাইরে এসেছেন। কে বলবো সেই কথাটা আমার দেখতে? দেখলেন নরোত্তম দাস চুপচাপ বসে আছে, নয়ন দিয়ে জল পড়ছে, চোখ মুদিত অবস্থায়। যখন অন্তরাত্মা খুলবে, যখন বাইরের বাহ্যিক দৃষ্টি, ওই যে আমাদের চর্মচক্ষু, এটা কিন্তু বন্ধ হয়ে যায়।
যারা চোখ দিয়ে চোখ বন্ধ করে, তখন আমরা যখন গুরু ধ্যান করি দেখবেন, আমরা যখন মন্ত্র বলি, বিভিন্ন যে বন্দনা মন্ত্র বলি, তখন দেখবেন প্রত্যেকে পাঠে অনেকজনে চোখ বন্ধ করে দেয়। ওই চোখ চর্ম চোখ বন্ধ করে দিব্য চোখকে সেখানে নিবেদিত করে। ওটার নাম হচ্ছে ভজন, ওটার নাম হচ্ছে প্রসঙ্গ সেবা। বুঝতে পারছেন? তো নরোত্তম দাস ঠাকুর দেখলেন লোকনাথ গোস্বামী পাদ যে চোখ বন্ধ করে নয়নের জল ঝরঝর করে বসছে, থরথর করে কাঁপছে, এসে দাঁড়িয়ে মানে বাইর হয়ে দাঁড়িয়ে বললেন, পেরে আমি ভিতরে ভগবানকে মাল্য দিতে পারছি না বলে ওই কথাটা বাইরে থেকে কেউ আওয়াজ করলো। এখন নরোত্তম দাস ঠাকুর শুনে তরতর করে কেঁপে উঠছে, বাবারে কি নাই ভুল করলাম, বলে নাকি ভুল করলাম। এখন গুরুদেব যে জিজ্ঞাসা করছেন কি বলবো, আমি বলবো না না বলবো, বলবো না বলবো, এই কথা এর কনফিউশনের মাঝে পড়ে গেছে। বলে না, সত্য কথা অবশ্যই বলতে হবে। তরতর করে কেঁপে কেঁপে নয়ন জল ছেড়ে দিয়ে দুহাত করে বলছেন, গুরুদেব আমি বলেছি সেই কথাটা, আমাকে কৃপা করে ক্ষমা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন। আমি বলেছি, আমি দেখতে পেয়েছি গুরুদেব আপনার কষ্ট হচ্ছে, গোবিন্দের গলে মাল্যটা দিতে পারছেন না, চূড়াটা একটু উঁচু, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, পারছেন না, তাই আমি চূড়াটা নামিয়ে মালাটা দিতে বলেছি গুরুদেব, আমার ক্ষমা, অপরাধ, আমার অপরাধ ক্ষমা করে দিন গুরুদেব। গুরুদেব সেই কথাটা শুনে তিনি চমকে গেলেন। ওই লোকটা বঙ্গদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে। এটা দেশটা এমনিতেই নয়, বঙ্গদেশ গৌরমন্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমি বাস। আমাদের এই বাংলাদেশকে বঙ্গভূমি গৌর দেশ বলা হয়েছে, কারণ গৌরের সপ্রাসদ বৃন্দ আমাদের এই মানে বৃহত্তর সিলেট বিভাগে আমাদের 4টি জেলার মধ্যে এসেছেন, আর কোন দেশে এভাবে আমার গৌরের সপ্রাসদের আগমন ঘটছে না। হরিবল হরিবল। এই জন্য গৌরমন্ডল ভূমি বলা হয়, গৌরমন্ডল ভূমি। এই গৌর দেশ থেকে এসেছে নরোত্তম দাস ঠাকুর রাজশাহী থেকে। আমি তাকে বঞ্চিত করে দিয়েছিলাম, আজকে তাকে একটু আশ্রয় দিয়েছি বলে এখানে বসে সে বন্ধ দরজার ঘরের ভিতরে কি হচ্ছে সেটা বলতে পারছে। তার তো সাধন ভোজন কম নেই, এটা তো এই গমনে জন্মে হয় নাই, পূর্ব জন্মের স্বীকৃতি আছে বলেই আজ এখানে এসেছে, আমার আশ্রয় নিয়েছে, সামান্য একটু অনুমোদন পেয়েছে আমার, কিন্তু এখান থেকে বসে দরজা বন্ধ ভিতরে বসে বলতে পারছে, হে নরোত্তম তুমি তো সাধারণ ব্যক্তি নয়, আয় নরোত্তম আমার বক্ষে তুই আয়, তোকে আমি জড়িয়ে ধরি। তোর অন্তর দৃষ্টি এতই জাগ্রত হয়েছে, দিব্য জ্ঞান তোর প্রকাশিত হয়েছে, বন্ধ দরজা বন্ধ ঘরের খবর তুই জানিস, আজ প্রত্যেক তোকে প্রমাণ করে তোর মাধ্যমে প্রমাণ হলো, গুরু শিষ্য একাত্মা হইবে যখন, ব্রজের নিপুর তত্ত্ব জানিবে তখন। ওই হচ্ছে তার সমাধান। এটা নরোত্তম দাস দিয়ে আমরা সমাধান দিতে পারি, এটা কি আমরা ব্যাখ্যা দিতে পারি। আজ সেই গুরু শিষ্যের কথা নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পূর্বে যে কর্ম করেছিলেন, আমরা তো বাবু আনার মতন এসে গুরুদেবের মন্দিরে গিয়ে গুরু আমাদের বাড়িতে এনে কি নবাবের মতন দীক্ষা নিয়ে যায়। আমরা কি আমাদের জীবনে কখনো গুরুদেবের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি? আমরা টিকানাকে সেই সেবা করেছি, নরোত্তম দাস ঠাকুর করেছিলেন, এটা তিল মাত্র করেছি, বিন্দু মাত্র করেছি বা করতেছি না? এভাবে কোনো নির্দেশ আছে আমি গুরুদেবের এভাবে কিছু করেছি না? কিন্তু দীক্ষা নিচ্ছি, নরোত্তম দাস ঠাকুর নিয়েছেন, আমিও নিয়েছেন, কিন্তু নরোত্তম দাস বন্ধ দরজা ঘরের খবর জানে, কিন্তু আমি এত কিছু করেও আমি কিছুই জানি না। তার দীক্ষা আমার দীক্ষা কেমন, পার্থক্যটা কি? এখানে এটি পার্থক্য। হরি হরি বিপলে জনম গাই। কারণ হচ্ছে আমরা কোথায় আছি? 4টা ষড়রিপুর মধ্যে আছি। নরোত্তম দাস ঠাকুর ষড়রিপু বন্ধন মুক্ত হয়ে গিয়েছিলেন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা রিপু থেকে আমরা মুক্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই 6টি রিপু থেকে মুক্ত হতে পারছি না, যেতই আমরা সাধন ভোজন করি না কেন, লুব্ধগানে ভোজন করি না কেন, তিলকমালা গায়ে যে ধারণ করি না কেন, ভাগবত পাঠি আর কীর্তন করি আর এই সব করি, বৈষ্ণব সেবায় যাই, কাজ হচ্ছে না। কারণ এখানে বলা হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কালে বলে কাম। যতক্ষণ পর্যন্ত আত্মেন্দ্রিয় চিন্তা আমরা
করতে পারছি, ওই আত্মেন্দ্রিয় চিন্তা আমরা আমাদের মন থেকে যতক্ষণ পর্যন্ত সরাতে পারছি না ততক্ষণ পর্যন্ত নরোত্তম দাসের অবস্থা আমাদের হবে না, ওই অবস্থায় ফিরে যেতে পারবো না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ নিয়ে চিন্তা করছি না, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ, এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আমাদের আসছে না, শাস্ত্র পাঠ করি, এই করি সেই করি ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু কামনা বাসনা আর জিহ্বার লোভ আমার যাচ্ছে না। বড় বড় বস্তু, হ্যাঁ, পশু থেকে শুরু করে নিম্নক অনেক কিছু আমরা খাওয়ার চাচ্ছি না, তাহলে কেমন হবে? পরিষ্কার বলেছে এখানে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে, হ্যাঁ, মাতৃন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিচ্ছা ধরে প্রেম নাম। আজকের এই অনুষ্ঠানে আমার গুরুদেবের মাধ্যমে ভগবানের গুণগান কীর্তন, গুরুতত্ত্ব নরোত্তম দাস ঠাকুরকে স্মরণ করে আমরা আজকে স্মরণ করছি এই শুভ সন্ধ্যাতে। আজ এই কার্তিক মাস, নিয়ম মাসের শেষ রজনীতে মিলিত হয়েছি সাধুর সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে। ভাগবতে বলেছে শ্রবণং কীর্তনং কৃষ্ণ শরণং পাদসেবনং অর্চনং দায়িত্ব আত্মনিবেদন। আমাদের এই আত্মনিবেদন যেন হয়, আমরা যেন ভগবানের নাম গুণগান কীর্তনে আমাদের যেন ফলপ্রসূ হয়, আমরা যেন আত্মনিবেদন করতে পারি ভগবানের পাদ পদে, যেন নিজের মনটা আমরা বিলিয়ে দিতে পারি। গুরুদেব যেন আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন, এই প্রার্থনা করছি। আজ শ্রীমদ্ ভগবত গীতা স্মরণ মনন করছি। গীতা অধ্যয়ন ছেলে প্রাণায়াম পরিষদ নৈব শান্তি পাপানি পূর্বজন্ম গীতা অধ্যয়ন করি আমরা যেন পূর্ব জন্মের অপরাধের মুক্ত হতে পারি। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মপিতা ত্রিসন্ধ্যা মুক্তিজ্ঞানী অর্ধমাতা চিদানন্দ ভুবক নিভ্রান্তি নাশিনী বেদর্থী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতানি জপে নিত্যং নরনিচল মানুষং জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তদান্তে পরমক পদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমার সকলের শান্তি হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। আমাদের সবাই যেন ভালো থাকি, সাধুর সঙ্গে যেন আসতে পারি, কৃষ্ণ নাম গুণগান যেন করতে পারি। আজকে যে আয়োজন করেছেন আমার পরিমল দাস মহাদয়, তার পরিবার পরিজন, বিশেষ করে তার একটু বাইরে বিদেশ থাকে, সব মিলে যে আয়োজন করেছেন, আয়োজনে আমরা আজকে যুক্ত হয়েছি। তিনি পরিবারের জন্য, তার পরিবারের জন্য আমরা আশীর্বাদ করি। তার পূর্বপুরুষ পিতা সহ তার পূর্বপুরুষদের যারা চলে গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি, ভগবত নাম প্রাপ্তির কামনা করি। পাশাপাশি আমার শ্রদ্ধা দাদা অধীর রঞ্জন দাস, তিনি এখানে উপস্থিত আছেন, তিনি দুয়ারেই বসেছি, আমরা কৃষ্ণ কথা আলাপন করতেছি। তিনি পরিবার, তিনিরও পরিবারের জন্য আমরা প্রার্থনা করি রাধা সুদর্শনের চরণে ভালো থাকেন যেন, সুস্থ থাকেন যেন, এবং পূর্বপুরুষদের তাদের যেন ভগবত ভক্তি, ভগবত নাম প্রাপ্তি হয়। আর বিশেষ করে আপনাদের কাছে এটা প্রার্থনা জানাচ্ছি, আমি মামা হয়ে আজ বড় দুর্ভাগা, হতভাগা, অত্যন্ত আমরা এই শোকাহত। বিশেষ করে আপনারা কয়েকদিন আগে জেনেছেন আমার মামাতো বোনের দিকে বাগনা দীপঙ্কর দাস দীপ, সে অকালে মৃত্যুবরণ করেছে, স্ট্রোক করে মারা গিয়েছে। তো আজকে তার সন্ধ্যায় তার ডেড বডি আসবে বাংলাদেশে। আগামীকাল 11টা পর্যন্ত তার এই সিলেটে তার বাড়াটি বাসায় থাকবে। এরপরে তার বাড়ি হচ্ছে আমাদের ফুটিজুড়ি বাউবল উপজেলা, সেখানে নিয়ে যাবে। তো আপনাদের কাছে আজ আমার বাগনা হিসাবে আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনারা আপনাদের গুরুর স্মরণে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার এই বাগনা দ্বীপের আত্মার সদ্গতি ভগবত নাম প্রাপ্তি যেন হয়। আপনারা অনেকেই ফেসবুকের মাধ্যমে চিনে জানেন, বড় কষ্ট হয়। বিশেষ করে তার মা খুবই অসুস্থ, লাইফ সাপোর্টে আছে হসপিটালে। সবকিছু মিলিয়ে বড় কত আনন্দের সংসার রাত করে তছনছ হয়ে গিয়েছে। কে বাঁচবে আর কে মরবে, যে মরার মরেছে, এবং যারা বেঁচে আছে পরিবারের 3 জন সবই অসুস্থ। বিশেষ করে আমার বোনটা খুবই অসুস্থ আছে। তো বিশেষ করে আপনাদের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনারা ভগবানের কাছে একটু দুহাত তুলে আসতে, একটু আমরা হরিবল বলবো। আর আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে একটু কীর্তন হবে, প্রসাদ পেয়ে সবাই যাবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।
নিতাই অদ্বৈত শ্রীমতী রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল।